ব্যক্তি নিয়ে কথা বলি নাই তো। তো আমি যে কারণে তোমাকে ডেকেছি সেটা দয়া করে বলতে পারি? শিওর। এটা কিন্তু ঘর না যে যুদ্ধ শুরু হয়ে যাবে। আসসালামু আলাইকুম সবাই, শুভ সন্ধ্যা। আচ্ছা, আমাকে যে মাহফুজ ভাই ডাকলেন, মানে আপনি কিন্তু মাইক্রোফোনটা আমাকে দেন নাই। মানে আচ্ছা, মানুষকে কেউ যদি ওয়েলকাম করে তাকে তো একটু ইন্ট্রোডিউস করিয়ে দেয় কারোর সামনে। নিজেদের কন্যা সন্তানকে নিয়ে ক্যামেরার সামনে এলো নায়িকা বুবলি ও নায়ক মাহফুজ আহমেদ। বুবলি এতদিন তার কন্যা সন্তানের বাবা আসলে কে তা কাউকে বলেননি। সবাই ভেবেছিল প্রথম সন্তানের মতো দ্বিতীয় সন্তানের বাবাও শাকিব খানই হবে, কিন্তু দর্শকদের ধারণাকে ভুল প্রমাণ করে দিলেন এই অভিনেত্রী। তো আমি যে কারণে তোমাকে ডেকেছি সেটা দয়া করে বলতে পারি? শিওর। এটা কিন্তু ঘর না যে যুদ্ধ শুরু হয়ে যাবে। যুদ্ধ করছি, আমরা কিন্তু যুদ্ধের বাইরে নিয়েই কথা বলছি। প্লিজ, আমি তো আসতে চাই নাই, আপনি তো আমাকে ডাকলেন। ভাই একটু সময় দাও আচ্ছা প্লিজ। কন্টিনিউ। ওকে ভাই, সবার ঘরে কি এরকম অবস্থা হয় নাকি? সব জায়গায় মেয়েরা আসলে কি এরকম অবস্থা তৈরি হয়ে যায় নাকি? ক্যামেরার সামনে নায়ক মাহফুজ বলেন, আমি জোর করে বুবলিকে এখানে এনেছি। সে চেয়েছিল এই বিষয়টা আরো মাসখানেক লুকিয়ে রাখবে, কিন্তু আমার তো আত্মসম্মান আছে, তাই সন্তানকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখি না কি বলে লোকটা। ডেকেছে, একটু সময় দেই কি বলে, কেন ডেকেছে একটা কারণ ছাড়া তো ডাকিনি। আপনি একা, আপনাকে দেখতে মানে সবাই তো বলছিল একটু আগে যে একা ওভাবে আসলে ফুলফিল মনে হচ্ছিল না, সেই জন্য তো আপনি আপনার জন্য আমাকে ডাকতেন। ডাকার পরে যে না একটা সুইট একটা হিরোইন এসছে। সবকিছু ক্যামেরার সামনে বলে দেওয়ায় মাহফুজের উপর রেগে যায় বুবলি। মাহফুজ জানায়, আজকে বাসায় গেলে ম্যাডাম আমার খবর করবে। বুবলির অনেক রাগ, কিন্তু আমার সন্তানের দিকে তাকিয়ে আমি বুবলির সব রাগ জেদ সহ্য করি। ডাকতে পারি না? তুমি ডাকবা? প্লিজ, আপনিই তো সব বলছেন, আপনিই বলেন। ভাই রে, নারীর মন বোঝা মুশকিল রে। ওহ, আজকে আমার খবর আছে। আচ্ছা, কাপড় শুরু হয়ে গেছে আমার। জানি না ঘটনাটি কতটুকু সত্য, তবে সত্যি সত্যি যদি বুবলির কন্যা সন্তানটি মাহফুজ আহমেদের হয়ে থাকে তাহলে ভালোই হবে, কারণ শাকিব খান তো এখন পর্যন্ত বুবলির মেয়েকে স্বীকৃতি দেয়নি।